ওয়েলকাম ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর জমজমাট স্পোর্টস কুইজ শো F2R ফাইট টু রাইডে। আমি ফেরদৌস আছি আপনাদের সঙ্গে কুইজ মাস্টার হিসেবে। অনুষ্ঠান শেষে ফাইনাল ফাইট শেষে চ্যাম্পিয়ন এবং রানাররা পৌঁছে যাবে তাদের কাঙ্ক্ষিত রাইডের দিকে। সারা দেশ থেকে 32 জন স্পোর্টস লাভারকে নিয়ে আমরা শুরু করেছিলাম আমাদের প্রিলিমিনারি রাউন্ড। সেখান থেকে আমরা পেয়ে যাই 24 জনকে, যাদেরকে নিয়ে আমরা খেলেছিলাম ডাবল এলিমিনেশন রাউন্ড। ডাবল এলিমিনেশন রাউন্ড থেকে 12 জনকে নিয়ে শুরু করেছিলাম কোয়ার্টার ফাইনাল রাউন্ড। সেখান থেকে আমরা পেয়ে গেছি 6 জন, যারা সরাসরি চলে গেছে সেমিফাইনাল রাউন্ডে। আর যে 6 জন বাকি ছিল, নম্বরের ভিত্তিতে তাদের মধ্যে থেকে 4 জনকে নিয়ে আমরা একটি স্পেশাল এপিসোড খেলবো, প্লে অফ এপিসোড। সেখান থেকে যে 2 জন জয়ী হবে তারা সরাসরি চলে যাবে সেমিফাইনালে। আজকে সেই স্পেশাল প্লে অফ এপিসোড। সো দর্শক, আর দেরি নয়, লেটস স্টার্ট দ্য গেম। মোহাম্মদ মাহমুদুল হাসান, অটোমোবাইল ইঞ্জিনিয়ার। মোহাম্মদ মুবাশির হোসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। তাহরিনা তানজিম তিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়। জোনায়ের বিন জাকির সিদ্দিকী, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। হাসান, মুবাশির, তিথি, জুনায়ের, তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি F2R ফাইট টু রাইডে। ইউ ফোর আর ভেরি লাকি বিকজ তোমরা আজকে একটা স্পেশাল এপিসোডে স্পেশালি খেলার একটা সুযোগ পেয়েছো। বাট এখান থেকে 2 জন চলে যাবে সেমিফাইনালে আর 2 জন এখানেই রয়ে যাবে। সো আজকে একটা কঠিন পরীক্ষা, একটা অগ্নি পরীক্ষা তোমাদের 4 জনের জন্য। অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। প্রস্তুত? চলে যাই খেলায়। দর্শক, আমাদের ফার্স্ট সেগমেন্ট এক্সপার্ট চ্যালেঞ্জ। বাংলাদেশের কোনো একজন ক্রীড়া ব্যক্তিত্ব ভিডিওর মাধ্যমে প্রশ্ন করবেন। প্রতিজনের জন্য থাকছে 4টি করে প্রশ্ন। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়া শুরু করতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 6 পয়েন্ট। এক্সপার্ট চ্যালেঞ্জ তোমরা জানো। প্রথমেই চলে যাচ্ছি হাসানের কাছে। হাসান, তোমার জন্য এক্সপার্ট চ্যালেঞ্জের ফার্স্ট চ্যালেঞ্জ। তোমার কাছে আমার প্রশ্ন, ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড আছে কোন দলের? ম্যানচেস্টার ইউনাইটেড। ইয়েস, ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার ইউনাইটেড 640টি ম্যাচ জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এবার তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন। লর্ডসে ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট নেন কোন বোলার? ড্যারেন গগ। ড্যারেন গগ, ইয়েস, ড্যারেন গগ। ইংলিশ ক্রিকেটার ড্যারেন গগ 27 উইকেট নিয়েছেন লর্ডসে। তোমার জন্য তৃতীয় প্রশ্ন। লা লিগায় একটি নির্দিষ্ট ক্লাবের হয়ে সবচেয়ে বেশি লাল কার্ড কে দেখেছেন? সার্জিও রামোস। বাহ, সার্জিও রামোস রিয়াল মাদ্রিদের হয়ে 24টি লাল কার্ড দেখেছেন। তোমার জন্য শেষ প্রশ্ন। প্রথম আইপিএল কবে অনুষ্ঠিত হয়? 2008 সালে। কোন মাসে? এপ্রিল মাসে। রাইট। দারুণ ভাবে 4টি প্রশ্নের উত্তর দিয়েছে আমাদের হাসান। আমরা চলে যাব মুবাশির, তোমার জন্য প্রথম প্রশ্ন। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথম কোন শিরোপাটি জয় করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো? এফএ কাপ। রাইট, এফএ কাপ। 2004 সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে রোনালদো প্রথম এফএ কাপের শিরোপা জয় করেন। মুবাশিরের জন্য দ্বিতীয় প্রশ্ন। আমার প্রশ্নটি হলো, সবচেয়ে বেশি সংখ্যক বিশ্বকাপ আসরে অংশ নিয়েছেন কোন পাকিস্তানি ক্রিকেটার? জাভেদ মিয়াঁদাদ। জাভেদ মিয়াঁদাদ। জাভেদ মিয়াঁদাদ 6টি বিশ্বকাপ খেলেছেন। তোমার জন্য এক্সপার্ট চ্যালেঞ্জের থার্ড প্রশ্ন। 2018 ফিফা বিশ্বকাপে স্পেনের কোচ কে ছিলেন? ফার্নান্দো হিয়েরো। ওয়াও। মুবাশিরের জন্য এই সেগমেন্টের শেষ প্রশ্ন। বিশ্বকাপে সবচেয়ে লো স্কোরিং ম্যাচ কোন 2টি দলের মধ্যে অনুষ্ঠিত হয়? শ্রীলঙ্কা এবং কানাডা। রাইট, রাইট। 2003 বিশ্বকাপে কানাডা বনাম শ্রীলঙ্কার ম্যাচে 2 দলের সম্মিলিত রান ছিল 73। আমরা চলে যাব আমাদের আজকের একমাত্র নারী খেলোয়াড়ের কাছে। তিথি, কেমন আছো? ভালো। তোমার জন্য এক্সপার্ট চ্যালেঞ্জের ফার্স্ট কোশ্চেন। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ কতবার ফাইনাল খেলেছে? 3 বার। রাইট, সিম্পলি 3 বার। 1999, 2003, 2005
তিথি, তোমার জন্য সেকেন্ড প্রশ্ন। 1999 আইসিসি বিশ্বকাপে বাংলাদেশ পাকিস্তানকে 62 রানে হারায়। বলতে হবে ওই খেলায় ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছিলেন? খালেদ মাহমুদ। বাবা বাবা, খালেদ মাহমুদ ওই দিন ব্যাট হাতে 27 রান করার পাশাপাশি বল হাতে 3টি উইকেট নিয়েছিলেন খালেদ মাহমুদ। এবার চলে যাচ্ছে তোমার 3 নম্বর প্রশ্নে। ফেরেন্স পুস্কাস কোন দুটি দেশের হয়ে বিশ্বকাপ খেলেছেন? স্পেন এবং হাঙ্গেরি। হাঙ্গেরি এবং স্পেন। 1954 বিশ্বকাপে হাঙ্গেরির অধিনায়ক পুস্কাস এক আসর বাদ দিয়ে 1962 সালেই বিশ্বকাপ খেলেন স্পেনের জার্সি গায়ে। কেননা 1958 সালে হাঙ্গেরি বিপ্লবের জন্য তিনি দেশ ছেড়ে দিয়েছিলেন। তোমার জন্য এই সেগমেন্টের শেষ প্রশ্ন। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরি কার? তামিম ইকবাল। নো ডাউট অ্যাবাউট ইট, তামিম ইকবাল। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ওয়ানডেতে সর্বোচ্চ 11টি সেঞ্চুরি তামিম ইকবালের। সাকিব 7টি, মুশফিক 6টি, নাফিস 4টি। সেই সাথে 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 3 জন এখন একই কাতারে আছে। চলে যাব আরেকজন সিরিয়াস খেলোয়াড়ের কাছে। আই বিলিভ তুমিও তাই করবে, তাই তো? দেখা যাক। তোমার জন্য এক্সপার্ট চ্যালেঞ্জের ফার্স্ট কোশ্চেন জুনায়ের। বিশ্বকাপের প্রথম বদলি খেলোয়াড় কে? আনাতোলি পুজাক। ইয়েস, ইউর রাইট, আনাতোলি পুজাক। সোভিয়েত ফুটবলার আনাতোলি পুজাক ইতিহাসে প্রথম বদলি খেলোয়াড়। ম্যাচটি ছিল 70-এর বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে। সেই সাথে জুনায়ের একটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিয়েছে। জুনায়েরের জন্য দ্বিতীয় প্রশ্ন। বাংলাদেশের হয়ে সর্বশেষ ওয়ানডেতে হ্যাটট্রিকটি কে করেছেন? তাসকিন আহমেদ। রাইট, তাসকিন জাম্বুলায় 2017 সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাট্রিক করেন। টানা 3 বলে তিনি গুণারাত্নে, লাকমাল এবং নুয়ান প্রদীপকে আউট করে রেকর্ড করে ফেলেছিলেন, যেটি এখন পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। কনগ্রেচুলেশন তাসকিন, সেই সাথে তোমাকেও শুভেচ্ছা। তোমার জন্য তৃতীয় প্রশ্ন। ফিফা বিশ্বকাপে সবথেকে বেশি কোয়ার্টার ফাইনাল খেলেছে কোন দেশটি? ব্রাজিল। ব্রাজিল, রাইট। ব্রাজিল বিশ্বকাপে সবচেয়ে বেশি 18 বার কোয়ার্টার ফাইনাল খেলেছে ব্রাজিল। তোমার জন্য সর্বশেষ এবং সহজ প্রশ্ন। আমার প্রশ্নটি হলো, কোন আইসিসি ক্রিকেট বিশ্বকাপে কেনিয়া সেমিফাইনাল খেলেছিল? 2003 বিশ্বকাপে কেনিয়া সেমিফাইনাল খেলেছিল। ফ্যান্টাস্টিক। 2003 দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ সেমিতে কেনিয়া ভারতের কাছে 91 রানে হেরে আসর থেকে বিদায় নিলেও আমাদের চারজন কন্টেস্টেন্ট আজকে প্রথম রাউন্ডে 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। আই এম সো প্রাউড অফ ইউ। এক্সপার্ট চ্যালেঞ্জের পর আমরা এবার চলে যাব টেস্টিউল্লাহকে। খেলাধুলা ভিত্তিক ভিডিও দেখানো হবে। প্রতিজনের জন্য থাকছে 3টি করে প্রশ্ন। 15 সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়া শুরু করতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 পয়েন্ট। আমরা চলে যাচ্ছি প্রথমে হাসানের কাছে। হাসান, রেডি? তোমার জন্য প্রথম প্রশ্ন। আর্সেনাল বনাম ফুলহ্যাম ম্যাচ চলছে। বলতে হবে আর্সেনাল ফরওয়ার্ডের লাকায়াতের এই শটে গোল করতে পারবেন নাকি ফুলহ্যাম কিপার শটটি প্রতিহত করবে। গোল হবে কি গোল হবে না? হবে। হবে, গোল হবে। ইয়েস। গোল দিয়ে দিয়েছে। কনগ্রেচুলেশন, গোল হয়ে গেল এবং সেই সাথে তুমি প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিয়েছো। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন। রিভারসাইড গ্রাউন্ডে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ ওয়ানডে। অস্ট্রেলিয়ার শন মার্শ মাত্র সেঞ্চুরি করেছেন। বলতে হবে ডেভিড উইলির এই বলে তিনি কি আউট হবেন নাকি তার শটটি 6 হবে? 6 হবে, আউট হবে না। আউট হবে না। হবে না। না, হবে না বলেছো। চলে গেলাম। সরি হাসান, তোমার জন্য টেস্টিউল্লাহকে শেষ প্রশ্ন। হাসান, খুব সিরিয়াসলি বলতে হবে এবার।
প্রিমিয়ার লিগে চলছে আর্সেনাল বনাম লেস্টার সিটি ম্যাচ। বলতে হবে লেস্টারের সেন্টার ফরওয়ার্ড ম্যাডিসন এই শটে গোল পাবেন কিনা। হবে না। হবে না। Yes. গোল হয়নি, হাসানের গোল হয়ে গেছে। হাসান দুটো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, ফ্যান্টাস্টিক। আমরা চলে যাব মিস্টার মোবাশ্বেরের কাছে। মোবাশ্বের, তোমার জন্য টেস্ট উল্লাকের ফার্স্ট কোশ্চেন। কার্ডিফ সিটির বিপক্ষে 3-1 ব্যবধানে এগিয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। কার্ডিফের ডি বক্সে লিঙ্গার্ডকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। বলতে হবে রেফারি কি পেনাল্টি দিবেন নাকি খেলা চালিয়ে যাবেন? হবে মনে হয়। কি হবে মনে হয়? পেনাল্টি হবে। পেনাল্টি হবে। পেনাল্টি হবে বলেছে। ওকে, লেটস সি দ্য রেজাল্ট। ইয়েস মুবাশির, পেনাল্টি দিয়েছে এবং গোলও পেয়ে গেছে। তুমিও গোল পেয়ে গেছো। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন। নিজেদের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তারা করেছে ইংল্যান্ড, লক্ষ্য 311 রান। ক্রিজে 94 রান নিয়ে আছেন জেসন রয়। দ্য কোশ্চেন ইজ 6 নাকি আউট? 6। Let's see the result. Fantastic. এটা একটা দারুণ ব্যাপার না যে 6 মেরে সেঞ্চুরি, মানে দুটো রেকর্ড একসাথে। তোমার জন্য শেষ প্রশ্ন। লেস্টার সিটির জাল লক্ষ্য করে কিক নিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের আন্দ্রে হেরেইরা। বলতে হবে গোল হবে কি গোল হবে না? হবে না মনে হয়। হবে না মনে হচ্ছে? শিওর? শিওর। ওকে। গোল হয়ে গেছে এবং তুমিও পারলে না। এটাই হচ্ছে ভাগ্য পরীক্ষা, তাই তো? তিথি, তিথি তোমার জন্য প্রথম প্রশ্ন। টেস্ট ইওর লাক। তিথি, বিশ্বকাপের জি গ্রুপের তিউনিশিয়া ম্যাচ গোল শূন্য চলছে। পানামা ডিফেন্ডার নাগুয়ে শট নিয়েছেন তিউনিশিয়ার গোল পোস্ট লক্ষ্য করে। দ্য কোশ্চেন ইজ গোল হবে কি হবে না? হবে। গোল হবে। তিথি বলেছে গোল হবে। লেটস সি দ্য রেজাল্ট। ইয়েস, তিথি বলেছে গোল হবে। গোল হয়ে গেল এবং তিথির সংগ্রহে চলে গেল একটি প্রশ্নের সঠিক উত্তর। তিথি, তোমার জন্য টেস্ট ইওর লাক, সেকেন্ড কোশ্চেন। শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। বল করেছেন ইংল্যান্ডের পেসার মার্ক উড। দ্য কোশ্চেন ইজ ওয়াইড হবে কি ওয়াইড হবে না? ওয়াইড হবে না। ওয়াইড হবে না? শিওর? ওয়াইড হবে না বলেছো? ওয়াইড হবে না। লেটস সি। সরি, আনফরচুনেটলি ওয়াইড হয়ে গেল। তোমার জন্য রয়েছে আরো একটা প্রশ্ন। চেলসির সাথে ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ চলছে। চেলসির সেন্টার ফরওয়ার্ড মোরাটা শট নিলেন। বলতে হবে গোল পাবেন কি পাবেন না? গোল হবে না হবে না? হবে। হবে। গোল হবে বলেছে তিথি। এইরকম ফ্যান্টাস্টিক গোলকিপার থাকলে সবসময় গোল হয় না। আনফরচুনেটলি তিথি দুটো প্রশ্নের ভুল উত্তর দিয়ে একটু পিছিয়ে গেছে, বাট টেনশনের কিছু নেই, কেননা আমাদের রয়ে গেছে আরো তিনটে সেগমেন্ট বাকি। আমরা চলে যাব গত এপিসোডে যে রেকর্ড সৃষ্টি করে দিয়েছে 4 জনের সমান নাম্বার পাইয়ে দিয়ে সেই জুনায়েরের কাছে। জুনায়ের, চলছে টেস্ট ইওর লাক, তোমার জন্য প্রথম প্রশ্ন।
ম্যানচেস্টার ইউনাইটেড বনাম চেলসি প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচ চলছে। রাশফোর্ড ক্রস দিয়েছেন অ্যান্থনি মার্শালকে। বলতে হবে গোল করতে পারবেন কি পারবেন না? পারবেন না। পারবেন না? শিওর? না, পারবেন। পারবেন। পারবেন? হ্যাঁ, পারবেন। শিওর? শিওর। ডোন্ট বি কনফিউজড, এখনো সময় আছে। পারবেন কি পারবেন না? আচ্ছা, পারবেন না প্রথমটাই। প্রথমটাই? পারবেন না। লেটস সি দ্য রেজাল্ট। সে পেরে গেছে, তুমি পারলে না। কখনো কনফিউশন রাখতে হয় না, মন যেটা বলে সেটাই বলে দিতে হয়। তোমার জন্য সেকেন্ড প্রশ্ন। ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে 19 ওভারেই 137 রান তুলেছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কান ব্যাটসম্যান সাদিরা সামারি বিক্রমকে বল করলেন মঈন আলী। স্ট্যাম্প ভেঙেছে দেখা গেল, কিন্তু বোলার এবং উইকেট কিপার নিশ্চিত নন। এটা কি বোল্ড হয়েছে নাকি কিপারের গ্লাভসে লেগে বেল পড়ে গেছে? সো দ্য কোশ্চেন ইজ, বোল্ড আউট অর নো আউট? বোল্ড আউট। বোল্ড আউট। ওকে, বোল্ড আউট। ইয়েস, বোল্ড আউট। জুনায়েরের একটি প্রশ্নের সঠিক উত্তর হলো, একটি ভুল হলো। জুনায়েরের বাকি রয়ে গেছে আরেকটি প্রশ্ন। এর মাধ্যমে শেষ হবে আমাদের টেস্ট ইওর লাকের সেকেন্ড সেগমেন্ট। লাস্ট প্রশ্ন। ম্যানচেস্টার ইউনাইটেড লেস্টারের চেয়ে 1-0 ব্যবধানে ম্যাচ এগিয়ে আছে। বলতে হবে ম্যানইউ স্ট্রাইকার লুকাকু কি গোল করতে পারবেন কি পারবেন না? গোল হবে নাকি গোল হবে না? গোল হবে। গোল হবে। গোল হবে। ওকে, গোল হয়নি। জুনায়ের দুটো প্রশ্নের ভুল উত্তর দিয়ে দিয়েছে, তৃতীয় দুটো প্রশ্নের ভুল উত্তর দিয়েছে, বাকি দুজন দুটো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। সো বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলছে, আমরা নম্বর নিয়ে ফিরছি। মজার ব্যাপার হচ্ছে যে আজকে দুজন ফার্স্ট হয়েছে, দুজন সেকেন্ড হয়েছে। হাসান মোবাশের 32 নম্বর পেয়ে এখন পর্যন্ত ফার্স্ট। তিথি এবং জুনায়ের 28 নম্বর পেয়ে এখন পর্যন্ত সেকেন্ড। দর্শক, আপনারা দেখছেন নিউজ 24 এর জমজমাট আয়োজন স্পোর্টস কুইজ শো F2R ফাইট টু রাইড। আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফিরবো আরো আমাদের 3টি সেগমেন্ট নিয়ে। সো বি উইথ আস, কেউ কোথাও যাবেন না। ওয়েলকাম ব্যাক। বিরতি শেষে আরো একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর জমজমাট আয়োজন স্পোর্টস কুইজ শো F2R ফাইট টু রাইডে। আমার সাথে খেলছে দুর্দান্ত 4 জন স্পোর্টস লাভার, যারা এই মুহূর্তে আছে স্পেশাল এপিসোড প্লে অফ রাউন্ডে। এবারের সেগমেন্ট শুট টু কিল, না শুট টু উইন। প্রতিযোগীরা একে একে সেটের মাঝখানে এসে বলের বাস্কেটের কাছে দাঁড়াবেন। প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকছে 5টি করে বল। নির্দিষ্ট জায়গা থেকে সামনে রাখা F2R বাস্কেটে বল ফেলতে হবে। বাস্কেটে সফলভাবে বল ফেলতে পারলে প্রতি বলের জন্য মিলবে 2 পয়েন্ট। বল ফেলতে না পারলে কোনো পয়েন্ট কাটা যাবে না। শুট টু উইনের প্রথম শুটার হাসান। হাসান, রেডি? ইওর টাইম স্টার্টস নাও। বাহ, ওয়াও, হয়েও হলো না। ওকে হাসান, গ্রেট জব ডান। এবার মোবাশের কাছে চলে যাব।
দেখেছো তো মুবাশির, খুব আদর করে বল মারতে হবে, চুমু দিয়ে দিয়ে। তুমি আর ভুল চুমু দিয়ে অন্যদিকে দিয়ে দিও না। বাহ, yes. বাহ, আমার মনে হয় যতই কিছুই করো 3টে বেশি যাবে না। তিথি, নাও ইটস ইয়োর টার্ন। দেখি তিথি হাসান আর মুবাশশিরের মতো আদর ভালোবাসা দিয়ে বলগুলিকে লক্ষ্যে পৌঁছে দিতে পারে কি না। ইউ মে স্টার্ট নাও। ওয়াও, very good. No problem, no problem. আমরা এবার চলে যাব জুনায়ের, the last man. Okay, you may start now. No problem, আরো 3টি বল বাকি রয়ে গেছে। কপালটা খারাপ আছে, একটু স্লো, একটু স্লো। ইয়েস, আগে চুমু দিলে হয়ে যেত, মানে তুমি বাকি 3 থেকে দাওনি। হ্যাঁ, আহা, এবার বেশি দিয়ে দিয়েছো, একটা দিলে ঠিক ছিল। ওয়েল, এর মধ্যেই শেষ হলো আমাদের এই মজাদার রাউন্ড। এটা একটা খুবই ইন্টারেস্টিং রাউন্ড, যদিও নম্বরের হেরফের খুব একটা হয়নি। এরপর যে 2টি রাউন্ড আছে, সেই 2টো রাউন্ডই কিন্তু তোমাদেরকে সামনে বা পিছিয়ে নিয়ে যাবে। দর্শক, আমাদের এবারের সেগমেন্ট স্পোর্টস অ্যান্ড সিনেমা। একটি সিনেমার অংশবিশেষ দেখানো হবে। নির্বাচিত সিনেমা থেকে মোট 8টি প্রশ্ন থাকবে সবার জন্য। প্রশ্ন শেষে 10 সেকেন্ডের মধ্যে যিনি প্রথম বাজার বাজাবেন তিনি উত্তর দিতে পারবেন। 5 সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়া শুরু করতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 3 পয়েন্ট, ভুল উত্তরের জন্য -3 পয়েন্ট। সো আর দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের মুভিতে। ভারতের ইতিহাসের আমার মনে হয় অসম্ভব সুন্দর একটি এবং ওয়েল মেড দেশপ্রেমের উপর ভিত্তি করে বানানো সিনেমা লাগান। ফ্যান্টাস্টিক। আমি নিশ্চিত যে তোমরা সবাই লাগান দেখেছো। ওকে, এবার লাগান নিয়ে আমাদের ফার্স্ট কোশ্চেন, এই সিনেমাটির পরিচালকের নাম কি? আশুতোষ গোয়ারিকর। ইয়েস, উত্তর সঠিক হয়েছে, আশুতোষ গোয়ারিকর।
এই সিনেমাটিতে দুজন ব্রিটিশ অভিনেতা অভিনয় করেছেন, বলতে হবে সেই দুজন ব্রিটিশ অভিনেতার নাম। তিথি। রেচেল শেলি, পল ব্যাকথন। ইয়েস, উত্তর সঠিক হয়েছে। এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানির নাম কি? হাসান। আমির খান প্রোডাকশন। রাইট। এই সিনেমাটির শুরুতে আমরা একজনের কণ্ঠ শুনতে পাই, বলতে হবে সিনেমাটির ন্যারেটর কে? জুনায়ের। অমিতাভ বচ্চন। রাইট, ইউ আর রাইট জুনায়ের। সিনেমাটিতে ব্রিটিশ শাসনের কোন সময়কাল তুলে ধরা হয়েছে? হাসান। 1893। ইয়েস। সিনেমাটি কোন অস্কার ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছে? তিথি। বেস্ট ফিল্ম ফর ফরেন ল্যাঙ্গুয়েজ। রাইট। কোশ্চেন নম্বর 7। লাগান চলচ্চিত্রটি ভারতের কোন অংশে শুটিং হয়েছিল? মুবাশশির। গুজরাটে। রাইট। স্পোর্টস অ্যান্ড সিনেমা রাউন্ড চলছে আমাদের। এবার এই রাউন্ডের শেষ প্রশ্ন, এই চলচ্চিত্রটির সিনেমাটোগ্রাফি কে করেছে? জুনায়ের। কে আর সাক্সেনার। উত্তর ভুল হয়েছে, অনিল মেহতা। এর মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের চতুর্থ সেগমেন্ট। দর্শক, আপনারা দেখছেন স্পোর্টস নিয়ে জমজমাট কুইজ শো F2R ফাইট টু রাইট, শুধুমাত্র নিউজ 24 এর পর্দায়। চলছে প্লে অফ রাউন্ড, আর এই প্লে অফ রাউন্ডে আমার সাথে খেলছে চারজন দুর্দান্ত খেলোয়াড়। তাদের কি রেজাল্ট? অলরেডি 4টি সেগমেন্ট শেষ হয়ে গেছে, আমরা জানবো, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। আমাদের সঙ্গেই থাকবেন দর্শক, আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর জমজমাট আয়োজন স্পোর্টস কুইজ শো F2R ফাইট টু রাইডে। আমাদের এখন চলছে প্লে অফ এপিসোড। আমাদের সঙ্গে দুর্দান্ত চারজন খেলোয়াড় খেলছে। 4 রাউন্ড পর্যন্ত যে ফলাফল এসেছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ফলাফলের ভিত্তিতে দেখা যাচ্ছে হাসান পেয়েছে 44, মুবাশশির পেয়েছে 41, তিথি পেয়েছে 41, জুনায়ের পেয়েছে 30। কনগ্রেচুলেশনস। দর্শক, আমাদের এবারের সেগমেন্ট র্যাপিড ফায়ার রাউন্ড। প্রতিজনের জন্য থাকছে 6টি করে প্রশ্ন। প্রশ্ন জিজ্ঞেস করা এবং উত্তর দেওয়ার জন্য সর্বমোট সময় 60 সেকেন্ড। প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 পয়েন্ট, ভুল উত্তরের জন্য -5 পয়েন্ট। উত্তর না জানলে 5 বলতে হবে, তাতে কোনো পয়েন্ট কাটা যাবে না। প্রথম কন্টেস্ট্যান্ট হাসান, তৈরি? ইয়োর টাইম স্টার্টস নাও। 3টি ফুটবল বিশ্বকাপ জিতেছে এমন একমাত্র খেলোয়াড় কে? পেলে। রাইট। একটি ফিফা বিশ্বকাপ কোন একক খেলোয়াড়ের সর্বোচ্চ গোল কত? ওয়েলস আলেক্সার। কতটি গোল দিয়েছে? 5টি। ভুল। হকিতে বলের মতো দেখতে বস্তুটির নাম কি? হকিতে বলের মতো দেখতে বস্তুটির নাম কি? পাস। ম্যাটাডোর কোন খেলায় ব্যবহৃত হয়? ফুল ফাইটার। ফুল ফাইটিং, ইয়েস। চেলসির পর থিবো কোটোয়া কোন ক্লাবে চলে গিয়েছিল? রিয়াল মাদ্রিদ। রাইট। ম্যানচেস্টার সিটির আগে সার্জিও আগুয়েরো কোন ক্লাবের হয়ে খেলতেন? অ্যাটলেটিকো মাদ্রিদ। রাইট 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 রাইট, কনগ্রেচুলেশন। একটি ফিফা বিশ্বকাপে কোনো একক খেলোয়াড়ের সর্বোচ্চ গোলের সংখ্যা 13, তুমি বলেছো 5টি। হকিতে বলের মতো দেখতে বস্তুটির নাম কি? এ পাক। এর সাথে শেষ হলো হাসানের র্যাপিড ফায়ার রাউন্ড। আমরা চলে যাব মুবাশশিরের কাছে। মুবাশশির, তুমি র্যাপিড ফায়ারের জন্য প্রস্তুত? প্রস্তুত। ইউর টাইম স্টার্টস নাও। ম্যানচেস্টার সিটির আগে কেভিন ডে ব্রুয়না কোন ক্লাবের হয়ে খেলতেন? পাস। বার্সেলোনার কতটি ওয়েফা চ্যাম্পিয়ন লিগ শিরোপা আছে? ওয়েফা চ্যাম্পিয়নশিপ। 5টি। রাইট। ট্যুর ডে ফ্রান্স কোন ধরনের খেলার প্রতিযোগিতা? সাইক্লিং। রাইট। মোহাম্মদ আলী তার প্রথম হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জেতার জন্য
কাকে হারিয়েছিলেন? সনি লিস্টন। রাইট। বার্সেলোনার পর ড্যানি আলভেজ কোন ক্লাবে চলে গিয়েছিলেন? জুভেন্টাস। রাইট। ইতিহাসের একমাত্র ইউরোপীয় ফুটবল ক্লাব কোনটি যারা দুটি কন্টিনেন্টাল ট্রেবল অর্জন করেছেন? ফুটবল ক্লাব বার্সেলোনা। রাইট, ফ্যান্টাস্টিক প্লেড। ম্যানচেস্টার সিটির আগে কেভিন ডে ব্রয়না কোন ক্লাবের হয়ে খেলতেন? ওলফসবার্গ। আমরা চলে যাব আমাদের থার্ড কন্টেস্ট্যান্ট তিথির কাছে। আর ইউ রেডি তিথি? ইউর টাইম স্টার্টস নাও। ম্যানচেস্টার ইউনাইটেডের আগে রোমেলু লুকাকু কোন ক্লাবের হয়ে খেলতেন? এভারটন। রাইট। কোন জার্মান ফুটবল ক্লাব কন্টিনেন্টাল ট্রেবল অর্জন করেছেন? বায়ার্ন মিউনিখ। রাইট। কোন ফুটবলার সবচেয়ে বেশি সিরিয়া ম্যাচ খেলেছে? পাস। জুভেন্টাসের হয়ে কোন খেলোয়াড় সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন? আলেসান্দ্রে দে পাস। রাইট। বার্সেলোনার আগে লুইস সুয়ারেজ কোন ক্লাবের হয়ে খেলতেন? লিভারপুল। রাইট। লুই ভ্যান ইয়াল কোন ইংলিশ ক্লাবের কোচ ছিলেন? লুই ভ্যান ইয়াল কোন ইংলিশ ক্লাবের কোচ ছিলেন? ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার ইউনাইটেড, ইয়েস। তুমি 3 নম্বরটি পাস করেছো। কোন খেলোয়াড় সবচেয়ে বেশি সিরিয়া ম্যাচ খেলেছেন? পাওলো মালদিনি। বাট 5টি প্রশ্নের সঠিক উত্তর তুমি দিয়ে দিয়েছো। আমাদের এবারের কন্টেস্ট্যান্ট জুনায়ের। জুনায়ের, প্রস্তুত? রেডি। ইউর টাইম স্টার্টস নাও। রিয়াল মাদ্রিদের আগে গ্যারেথ বেল কোন ক্লাবের হয়ে খেলতেন? টটেনহাম স্পার্স। রাইট। কোন ইংলিশ ফুটবল ক্লাব কন্টিনেন্টাল ট্রেবল অর্জন করেছে? ম্যানচেস্টার ইউনাইটেড। রাইট। আর্সেনালের হোম স্টেডিয়ামের নাম কি? দ্য এমিরেটস স্টেডিয়াম। রাইট। কোন দেশটি পরপর 2টি ইউরো কাপ জিতেছে? স্পেন। রাইট। লুইস সুয়ারেজ বার্সেলোনাতে কত নম্বর জার্সি পরেন? 9, নাম্বার 9। রাইট। কোন ধরনের খেলায় আপনি এফএ কাপ জিততে পারবেন? ফুটবল, ইংলিশ প্রিমিয়ার লিগ। ফ্যান্টাস্টিক। জুনায়েরের এই প্রশ্নের মাধ্যমে জমজমাট খেলাটি শেষ হয়ে গেল। নম্বর দেখে আমি হিমশিম খাচ্ছি, কেননা নম্বরও একেবারে টান টান, একটু মাত্র এদিক সেদিক আছে। আমাদের প্রথম কন্টেস্টেন্ট হাসান মোট নম্বর পেয়েছে 59, মুবাশশির পেয়েছে 66, তিথিও পেয়েছে 66। সবচেয়ে বেশি ভালো খেলে সবচেয়ে পিছিয়ে থেকে অনেক দূর এগিয়ে গেছে জুনায়ের। জুনায়ের পেয়েছে 60। কনগ্রেচুলেশন মুবাশশির অ্যান্ড তিথি, তোমরা দুজন আমাদের সঙ্গে যাচ্ছ সেমিফাইনাল রাউন্ডে। অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। অনেক ভালো খেলেও হাসান এবং জুনায়ের আনফরচুনেটলি কিছু সিলি মিস্টেকের জন্য আমাদের সঙ্গে সেমিফাইনালে যেতে পারছে না। সবাই ভালো থাকবে, তোমাদের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। দর্শক, এবার অপেক্ষার পালা, দেখতে আমাদের জমজমার সেমিফাইনাল রাউন্ডে কি হয়। সেমিফাইনালের পর ফাইনাল, ফাইনালি আমরা গিয়ে জানতে পারবো আমাদের চ্যাম্পিয়ন কি পাচ্ছেন। আমাদের চ্যাম্পিয়ন পাবেন একটি আকর্ষণীয় ট্রফি এবং সেই সাথে একটি হিরো হাঙ্ক 150cc মোটরসাইকেল, আর যিনি রানার আপ হবেন সে পাবেন একটি হিরো ইগনাইটার 125cc মোটরসাইকেল। কিন্তু তার জন্য আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আপনারা দেখছেন জমজমাট স্পোর্টস কুইজ শো শুধুমাত্র নিউজ 24 এর পর্দায়, শুধুমাত্র রবিবার এবং সোমবার রাত ঠিক 11টায়। অনুষ্ঠানটি আবারও উপভোগ করার জন্য আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে নিউজ 24 এর নিজস্ব ইউটিউব চ্যানেলে এবং যোগ দিন আমাদের ফেসবুক পেজে। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট উইকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।